বার্নপুর সেল আইএসপিতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র জমা করল বামপন্থী শ্রমিক সংগঠন সিটু। লেবার কমিশনের কার্যালয়ের সামনে নানা দাবি দেওয়ার ভিত্তিতে বিক্ষোভ প্রদর্শন করে সিটু। বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ বার্নপুরের সেল আইএসপিতে আসন্ন নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা করল বৃহস্পতিবার। এদিন এই উপলক্ষে সিটুর কর্মীরা লেবার কমিশনার কার্যালয়ে পৌঁছে মনোনয়ন জমা দেওয়ার পাশাপাশি লেবার কমিশনের কার্যালয়ের বাইরে জমায়েত হয়ে বিক্ষোভ কর্মসূচিও করে। इनकलाब जिंदाबाद जिंदाबाद सीआईटीयू करे पुकार इंकलाब जिंदाबाद सीआईटीयू करे पुकार इंकलाब जिंदाबाद एनजीसी से दाबी दावानी है सीआईटीयू লড়ছে লড়বে 39% এরিয়ার এখনো দিলে না কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও পরিবর্তন করো লোকে सीआईटीयू লড়াইতে আইএসপি এর লড়াই চলছে চলবে দুনিয়া কি মজদুর। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিটু নেতা সৌরেন চট্টোপাধ্যায় জানান, তার সংগঠন সবসময় শ্রমিকদের জন্য কাজ করতে বিশ্বাস করে। তিনি চান কারখানা সুষ্ঠুভাবে চলুক এবং শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে হবে। এদিন তিনি স্পষ্টভাবে বলেন, অন্য কোনো সংগঠনের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই, তবে শ্রমিকদের বিরোধিতা কোনো কাজ করলে এবং আমাদের ইউনিয়নকে কালিমালিপ্ত করলে আমরাও ছেড়ে কথা কইব না। যেভাবে দীর্ঘদিন ধরে চলে আসছে এবং তাদের 5টা ইউনিয়নের যে ইস্কো সেফ কমিটি তার আন্দোলনের ফলস্বরূপ আজকে ইস্কোর যে আধুনিকীকরণ এবং যে এক্সপেনশন হয়েছে, এটা তো 5টি ইউনিয়নের মুভমেন্টই হয়েছে, সেইটা আমরা বজায় রেখেছিলাম। এরপরে নির্বাচনের কথা যখন আসে আমরা তাতে এগ্রি ছিলাম, কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং 5টি ইউনিয়নের মধ্যে হয়েছিল যে আমরা যে নতুন মডার্নাইজেশন আর এক্সপেনশন আবার আসছে, যে 35,000 কোটি টাকা বিনিয়োগ আবার করতে চলেছে সেল এইখানে, সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য আমরা 5টি ইউনিয়ন একটা এগ্রিমেন্ট করেছিলাম ম্যানেজমেন্টের সাথে এবং লেবার কমিশনের সাথে যে আমরা আফটার মডার্নাইজেশন আমরা ইলেকশনে যাব। ইতিমধ্যে বিএমএস হাইকোর্টে যায়, সেটা আমরা জানি না কেউ। ওনারা ওইখান থেকে কোনো একটা রিট পিটিশন দায়ের করে এবং সেখান থেকে ওরা একটা রায় বেরোয় যে এখানে ইলেকশন করতে হবে। ফেব্রুয়ারি মাসে এই রায়টা আসে এই রিট পিটিশনের পর। এই রায় বেরোনোর পর তারা বিভিন্ন জায়গায় যা দেওয়া দিয়েছে, কিন্তু আমরা এখানে যে 5টা ট্রেড ইউনিয়ন ছিলাম ফাংশনিং, সেখানের মধ্যে আইএনটিইউসি, সিআইটিইউ, এইচএমএস এবং এআইটিইউসি, আমরা এই যে কোর্ট অর্ডার এসেছে ফেব্রুয়ারি মাসে, এটা নিয়ে আমরা কেউ কোনো জায়গায় ওয়াকিবহাল ছিলাম না। লেবার কমিশনের কাছে কোর্ট থেকে অর্ডার আসে, লেবার কমিশনার আমাদের এখানে যে ডেপুটি লেবার কমিশনার, উনিও আমাদেরকে এই ব্যাপারে কোনো খবর দেননি, কোনো অফিসিয়াল করেসপন্ডেন্স পর্যন্ত হয়নি। হঠাৎ করে এপ্রিল মাসের 28 তারিখে উনি একটি মিটিং ডাকেন এবং মিটিং ডেকে উনি সোজাসুজি শিডিউল ধরান মিটিংয়ে আপনার ইলেকশনে। আমরা একটাই কথা বলেছিলাম যে কোর্টের অর্ডার এসছে, সেন্ট্রাল লেবার কমিশন অর্ডার দিয়েছে, সব ঠিক আছে, আমরা সবটাই মানছি, কোর্টের অর্ডার মানব না এই ক্ষমতা আমাদের নেই, আমরা মানছি। ইলেকশনেও আমরা যেতে রাজি, ভালো ইলেকশন হওয়ার, ওয়ার্কারদের যা ভিউজ আছে তা আসবে, সব ঠিক আছে, কিন্তু আমাদের তো টাইম চাই। ঠিক আছে, আমরা একটা অ্যাপিল করেছি হাইকোর্টে যে এইভাবে একতরফাভাবে যে ইলেকশন এখানে ডিক্লেয়ার করা হলো, বাকি যে ফাংশনিং ট্রেড ইউনিয়ন তাদের কাছ থেকে রায় জানতে চাওয়া হলো না এবং এইভাবে একটা ইলেকশনকে কন্ডাক্ট করছেন একতরফাভাবে, এর বিরোধিতা আমরা করেছি। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।